ঝালকাঠিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া তুলে ধরতে চলছে নানামুখী কর্মসূচি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, গণভোট নিয়ে ভোটারদের সব ধরনের সংশয় দূর করতেই মাঠ পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে। জনসাধারণের মধ্যে যেন কোনো সংশয় না থাকে সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। আমি হ্যাঁ ভোটের পক্ষে এই জন্য যে একটা সরকার দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যদি একটা সরকার দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকে তাহলে তার ফ্যাসিস্ট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। বিভিন্ন দুর্নীতি চাঁদাবাজের সাথে সরকার যুক্ত হয়। এই জন্য আমি হ্যাঁ ভোটের পক্ষে। বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগ নিজেদের সুবিধা মতো সংবিধান পরিবর্তন করেছে, কিন্তু যদি গণভোট হয় আর আমরা যদি হ্যাঁ পক্ষে থাকি, পরবর্তীতে যে সরকার আসবে তারা নিজেদের ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। জন্য আমি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে। হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই, কেননা হ্যাঁ ভোট হচ্ছে জুলাই এর চেতনা। এখানে ছাত্ররা যে জীবন দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, বিশেষ করে হ্যাঁ ভোট মানেই স্বৈরাচারকে প্রত্যাখ্যান করা, স্বৈরাচার যেন আর বারবার মাথা চাড়া দিয়ে আমাদের দেশে ক্ষমতাকে কুক্ষিগত করে না রাখতে পারে। এর জন্য আমি হ্যাঁ ভোটের পক্ষে। হ্যাঁ ভোট হলো জুলাই আন্দোলনের পক্ষের ভোট। আর আমরা চাই না যে কোনো এক দল বা কোনো একজন লোক বারবার হাসিনার মতো যে শাসন করুক, আমরা এটা কখনোই চাই না। আমরা ন্যায় ইনসাফ চাই। আমরা চাই যে আইন ব্যবস্থা সবার জন্য সমান থাকুক। স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ চাই। জুলাই অভ্যুত্থান বাস্তবায়ন করতে হলে গণভোটকে হ্যাঁ ভোট দিতে হবে। আমি চাই গণভোট হ্যাঁ ভোট দিতে চাই। আমি জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে গণভোটকে হ্যাঁ ভোট দিতে হবে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে চাই আমি। ফ্যাসিস্ট সরকার 17 বছর যে অন্যায়, অত্যাচার, কেস, মামলা, জেল, জুলুম সকল বিরোধী দলের উপরে ব্যবহার করেছে, সেই অন্যায় অত্যাচার থেকে আমাদের সন্তানরা 5ই আগস্ট ছাত্র বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে এবং সে পালিয়ে যেতেও বাধ্য হয়েছে এক পর্যায়ে। অতএব এই ছাত্রদের যারা গুলি খেয়ে মারা গেছে, যারা পঙ্গু হয়ে আছে, যদি এই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়া না হয় তাহলে এদের মৃত্যুদেহগুলো অনেক কষ্ট উপভোগ করবে। তাই এদের এই 5ই আগস্টের যে সুফল আমরা এখন ভোগ করতেছি, এটাকে বাস্তবায়ন করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ঝালকাঠি জেলার 4টি উপজেলার 2টি আসনের 32টি ইউনিয়নে আমাদের মোট 239টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে যে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সে উপলক্ষে ইতিমধ্যে আপনারা জানেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা এবং উপজেলার সকল দপ্তর, স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এছাড়া এনজিও সহ সিভিল সোসাইটি সহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে গণভোটের প্রচারের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা জেলা পর্যায়ে সমাবেশ করছি, জেলার সকল কর্মকর্তাদের নিয়ে, প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে, সুশীল সমাজ সহ সুধী সমাবেশ করা হয়েছে। বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার নিজে উপস্থিত থেকেছেন এবং এই জেলার প্রায় 700 ইমামের উপস্থিতিতে একটি ইমাম সম্মেলন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একসাথে সরকারের যে কার্যক্রমগুলো, বিশেষ করে গণভোটের জন্য জনগণ এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করার বিষয়, সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার যেই বক্তব্য, মেসেজ এবং রিক্সা সহ অন্যান্য বাহনে জেলা তথ্য অফিসের যে একটি বাহন রয়েছে তার মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে সরকারের সকল ডিপার্টমেন্ট তার যে রুটিন যে কার্যক্রমগুলো রয়েছে তাদের কার্যক্রমের আওতায় যেই ডিপার্টমেন্টের যেই সেক্টর রয়েছে, বিশেষ করে কৃষি, মৎস্য, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর সহ সকল পর্যায়ে সেক্টরের টার্গেটেড পপুলেশন যারা আছে, যারা ভোটার রয়েছেন, বিশেষ করে নারী ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য বাড়ি বাড়ি উঠোন বৈঠক